পানিটুকু জাহান্নামের মধ্যে ছাড়ো। জাহান্নামের মধ্যে যখন তুমি ওই পানিগুলো ছাড়বা, পানি ছাড়া মাত্র জাহান্নাম থেমে যাবে, জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হবে না। ফেরেশতারা ডাক দেবে, ওগো মালিক, ওই পানিটুকু কিসের পানি? ওই পানি কি জমজমের পানি, না ওই পানি আমার হায়াতের পানি? ওই পানি কি সমুদ্রের পানি, না বৃষ্টির পানি? আল্লাহ বলেন, না রে ফেরেশতারা, বলে না না না, ওই পানিটা বৃষ্টির পানি না রে ফেরেশতারা, ধরে না। এ ফেরেশতারা ধরে না, ওই পানি জমজমের পানি না, ওই পানি আমার হায়াতের পানি না, ওই পানি কোনো কিছুর পানি না। তাহলে কি করবা? ওই পানি কিসের পানি? আল্লাহ বলবেন, হে ফেরেশতারা ধরে না, শুনে না, শুনে না, ওই পানিটুকু হলো আমার গুনাহগার বান্দারা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে শেষ রাতে উঠে আমি আল্লাহর কাছে কাঁদতো, আমি আল্লাহর কাছে কাঁদতো, আমি মহান আল্লাহর ভয়ে কাঁদতো, আমি আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وشفيعنا وشفيع قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون.
إنك أنت العليم الحكيم الحمد لله খালিয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বাড়িঘরে অবস্থানগত পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় বিভিন্ন ধরনের ফিতনা থেকে ফারিগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনফালের 3 খানা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার যারা তাদের 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। প্রথম 2 আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা বলেছেন। এরপরে শেষ আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে মহান আল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ দিয়ে বলেন যে তারা দুনিয়ার মধ্যেও সফল কাম, আখিরাতের মধ্যেও সফল কাম, তাদের সম্মান আমি আল্লাহ দুনিয়ার মধ্যেও দিব, আখিরাতের মধ্যেও দিব। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে গুণগুলা তুলে ধরেছেন, এরপরে মহান আল্লাহ মুমিনের গুণগুলা তুলে ধরিয়া মহান আল্লাহ তাদের সুসংবাদ দেন দুনিয়ার মধ্যেও সফল কাম, আখিরাতের মধ্যেও সফল কাম আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন। তাহলে আসুন আলোচনা বেশি লম্বা করা যাবে না, কারণ অনেক উলামায়ে কেরামগণ আছেন বয়ান পেশ করবেন। আমি তো আপনাদের স্থানীয়, প্রতি জুমাবারে তো আমার বয়ান শুনেন, তাই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। তাহলে যাই আমরা আলোচনা করব, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাব, কারণ সময় সংক্ষিপ্ত, তাই মূল আলোচনার দিকে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের গুণ আল্লাহ তুলে ধরেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন যারা যখন তাদের সামনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তখন তারা বিতস্ত হয়ে পড়ে আল্লাহর ভয়ে। প্রথম গুণ হলো আমরা বুঝতে হবে কি আলোচনা করি, আপনারা সবাই বুঝতে হবে। প্রথমে আলোচনা শুরু করার আগে আমি বিনীতভাবে অনুরোধ করব, গ্রামের মুরব্বিয়ানে কেরাম যারা ঘোরাফেরা করতেছেন এবং নৌজল ভাইরা যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন যে মুমিনের গুণ হলো তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম তাদের সামনে নেওয়া হয়, আল্লাহর নাম শোনা মাত্রই সে সন্তুষ্ট হয়ে পড়ে। কারণ কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আছে। এই মালিকের ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো গুনার কাজের মধ্যে থাকতে পারে না। গুনাহ করবে তখন গুনার কাজের মধ্যে থাকবে, মহান আল্লাহর যখন ভয় তার অন্তরের মধ্যে এসে যাবে যে আমার মালিক আমাকে দেখতেছেন যে আমি গুনাহ করতেছি, আজ গুনাহ করতে করতে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছি, আমার মালিক আমার কথা আমার গুনার কাজ আমি কি
সাথে সমস্ত গুনাহ সারিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো কোনো ধরনের গুনাহ করতে পারবে না, কারণ মহান আল্লাহকে সে ভয় করে। সে খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনের একটা গুণ হলো সে আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার কেঁপে ওঠে আমার ভয়ে, আমার ভয় তার ভিতরে থাকে। আর বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করতে থাকে, আমি আল্লাহর জিকির করতে থাকে, আমি আল্লাহর নাম সর্ব অবস্থায় যখন যেই দিকে যায় না কেন বান্দা আমি আল্লাহর নাম স্মরণ করতে থাকে। কারণ কি? সে আমি আল্লাহকে ভয় করে। যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়লেও প্রথমে মহান আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের বিপদ দেন না কেন সে বিপদের মধ্যে সবর ধারণ করে বলে আমার আল্লাহ আমার জন্য যা ভালো বুঝেছেন তাই করেছেন, কারণ আমার আল্লাহ আমারে রহমত করেছেন, আমার আল্লাহ এই দুনিয়াতে আমারে সৃষ্টি করেছেন এত সুন্দর করিয়া আমি আমার মালিকের কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। আমার মালিক আমাকে হাত দিয়েছেন, আমার মালিক আমাকে পা দিয়েছেন, আমার মালিকের সেই সমস্ত যে অঙ্গ পতঙ্গ দিয়েছেন সেই অঙ্গ পতঙ্গের শুকরিয়া আমি কখনো আদায় করতে পারি না। তাই বান্দাকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন বান্দা তুমি হলে প্রকৃত মুমিন, কারণ আমার ভয় তোমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোর ভয় বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দার ভিতরে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, আমি আল্লাহর ভয় ঢোকা মাত্র বান্দা সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে যায়, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বান্দার সামনে হয় বান্দা কোনো ধরনের কাজের মধ্যে থাকে না। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেন আল্লাহু আকবার, বান্দা যদি কোনো কাজের মধ্যে থাকে আর সেই কাজ করে না, কারণ তার মালিকের ডাক পড়ে গেছে, মালিকের ডাক পড়ে গেছে, মালিক ডাক দিয়ে ফেলেছেন, মালিকের পয়সা এই কাজের মধ্যে থাকে না, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে কি জবাব দিব? মহান আল্লাহর কাছে কি জবাব দিব? যদি একটা মুহূর্তে দেরি হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। বান্দার ভিতরে আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর ভয় এসে মাত্র বান্দার কোন কাজের মধ্যে থাকে না, কারণ আল্লাহর ভয় তার ভিতরে আছে। বান্দা চুরি করার মধ্যে গেছে কিন্তু দেখে সে আল্লাহর নাম তার সামনে নেওয়া হয়েছে, আল্লাহর নাম শোনা মাত্র বান্দার সমস্ত ধরনের কাজ ছেড়ে দেয়, কারণ আল্লাহর ভয় এসে গেছে, সে আর চুরি করে না, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। বান্দা গুনার মধ্যে লিপ্ত হওয়ার মাত্র গুনার মধ্যে লিপ্ত হবে, গুনার মধ্যে লিপ্ত জিনার মধ্যে কাজের মধ্যে যাইবে, কিন্তু তার মালিকের কথা যখন স্মরণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত কাজকে দেখতেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কেমনে আমি আমার মালিকের কাছে জবাব দিব? দেখেন দেখাইয়া কিফিলের দিকে দেখান, ওই কিফিল কত বড় মারাত্মক সন্ত্রাসী ছিল, গুনাহ করতো আল্লাহকে ভয় করতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতো না, কিন্তু মহান আল্লাহর ভয় যখন তার অন্তরে এসে গেছে মহান আল্লাহ কিফিলকে তো সম্মান দান করেছেন রে ভাই। দেখেন দেখাইয়া ওই কিফিলের কাছে একজন মহান মহিলা যুবতী মহিলা এসে ভাই কিফিল আমাকে কিছু টাকা ধার দাও, আমাকে কিছু টাকা ধার দাও, কারণ তুমি যদি আমাকে কিছু টাকা ঋণ দাও, ঋণ দেওয়া মাত্র আমার অনেক উপকার হবে, আমার টাকা কিছুদিন পরে তোমাকে সেই টাকা আমি ফিরিয়ে দিব রে ভাই কিফিল, তুমি কিছু টাকা আমাকে ধার দাও। ওই কিফিল তখন মনের মধ্যে কুমন্ত্রণা, ওই যুবতী মহিলাকে দেখিয়া মনের মধ্যে কুমন্ত্রণা আসে গেল যে ওই মহিলার সাথে যদি আমি আজ খারাপ কাজ করি আমার আত্মা তৃপ্তি পাবে, আমার মনের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটা পূরণ হবে। এমনিতে ওই মহিলাকে বলে ও মহিলা তোমাকে আমি একটা কাজ শর্ত দিব, সেই শর্তের মধ্যে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে টাকা ঋণ দিব, না হলে আমি কিছু তোমাকে কোনো ঋণ দিব না।
এমনিতে ওই মহিলাকে ডাকতে বলবো, মহিলা আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, তুমি যদি আমার এই খারাপ কাজের মধ্যে রাজি হও তাহলে গো মহিলা তোমাকে আমি টাকা দিব। এমনিতে ওই মহিলা বলে না রে ভাই না, আমার মালিকের বই আমার ভিতরে আছে, আমি এমন খারাপ কাজ করবো না, আমি এমন খারাপ কাজ করবো না। এমনিতে ওই কিফিল বলতে তাহলে চলে যাও, চলে যাও, তোমাকে আমি কোনো টাকা ঋণ দিব না। এমনিতে ওই মহিলা চলে গেল। কিছুদিন পর আবার তার টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, কি করবে? কোথাও টাকা পায় না। এমনিতে ওই মহিলাটা আবার কিফিলের কাছে আসলো, ভাই কিফিল তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম, তুমি যদি বলো যা বলবে তাই আমি করবো, আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দাও। এমনিতে কিফিলা ওই মহিলা খারাপ কাজ করার জন্য জঙ্গলের ভিতরে চলে গেল। এমনিতে ওই কিফিল যখন ওই মহিলার সাথে খারাপ কাজ করবে, যখন সে অগ্রসর হলো, এমনিতে ওই মহিলাটা কাঁদিয়া কাঁদিয়া বলে, রে ভাই কিফিল ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে না রে ভাই কিফিল, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এমনিতে কিফিল দেখতেছে, কিফিল এই মহিলার কথা শুনিয়া এমনিতে তার সে সরসরাইয়া কাঁপতেছে আর বলতেছে, কি বলো গো মহিলা? এমনিতে ওই মহিলা বলে, বাইরে কিফিল আমি আজ তোমার সাথে খারাপ কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, খারাপ কাজ করতে পারবো, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে আমি কেমনে জবাব দিব? দুনিয়ার সামান্য টাকার জন্য আজ নিজের ইজ্জতকে তোমার কাছে দিয়ে দিব রে ভাই কিফিল, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এমনিতে ওই কিফিল বলে, তুমি শুনে নাও, শুনে নাও, ওই টাকাগুলো তুমি নিয়ে যাও, আমি আর খারাপ কাজ করবো না, খারাপ কাজ করবো না, আমার মালিকের কথা স্মরণ হয়ে গেছে, আর কখনো খারাপ কাজ করবো না। এমনিতে ওই মহিলা চলে গেল, আর কিফিল মহান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, মালিক গো তোমার কাছে হাত তুলে কাঁদলাম, আর জিন্দেগিতে কখনো এ ধরনের গুনাহ করবো না, আমি তো তোমার বান্দা, দুনিয়ার মধ্যে মা বাবার সাথে খারাপ আচরণ করলি, মা বাবা মাফ করে দে, তুমি তো আমার মালিক গো আল্লাহ, আমি আমার সমস্ত ভুল বুঝে গেলাম, আমাকে তুমি মাফ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে এমন ভাবে আল্লাহ সম্মান দিলেন, দেখেন তাকাইয়া। কিছুদিন ওই রাত্রের ভিতরে কিফিল দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেল। এমনিতে দেখা যায় গ্রামের সমস্ত মুরব্বিয়ানে গ্রাম, নওজোয়ান ভাইয়েরা, মহিলারা সবাই বলতেছে, হায় রে গ্রামের শিষ্য সন্তাসী কিফিল তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো তাকে দেখে আসি, আমাদের গ্রামে এখন শান্তি আসবে, তার মৃত্যুটা কিভাবে হলো দেখে আসি। কিন্তু দেখা যায় সবাই দৌড় দিয়ে আসতেছে, দেখা যায় ওই কিফিলের ঘরের দরওয়াজার মধ্যে খুব সুন্দর করে লেখা, কাযাল্লাহু বিল কিফিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওই কিফিলের ভিতরে যখন আল্লাহর ভয় এসে গেছে, জিন্দেগির সমস্ত গুনাহর জন্য মহান আল্লাহর কাছে তওবা করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। তাই আমরা যত গুনাহ করি না কেন রে ভাই, যত গুনাহ করি না কেন, যদি মহান আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে, কখনো জিন্দেগিতে গুনাহ করতে পারবো না, মহান আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তাহলে মুমিনের হলো যখন মুমিনের আল্লাহর ভয় যখন তার অন্তরে এসে যায়, তখন সে আর গুনাহ করতে পারে না। তাহলে মুমিনের পাঁচটা গুণের একটা গুণ হলো যে যখন তার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, তখন তার অন্তর দ্বিত সন্তুষ্ট হয়ে পড়ে। দুই নম্বরে গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
তার ইমানের শক্তি বেড়ে যায়, ইমানের স্পিড এসে যায়, ইমানের মধ্যে এমন স্পিড আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যখন শেষ শুনে, যখন বান্দার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা মাত্র বান্দার ভিতরে ঈমানটা বেড়ে যায়। আর আরেকটা গুণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর গুণ হলো বান্দা যাই করে না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে ভরসা রাখে যে আমার আল্লাহ আমার সমস্ত কাজের মধ্যে আছেন, আমি যাই করি না কেন আমার আল্লাহর উপর ভরসা আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ আমার আছেন, আমার আল্লাহ সমস্ত কাজের ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহর প্রতি আমার ভরসা আছে, কারোর প্রতি আমার ভরসা নাই। আমার একমাত্র ভরসা হলো আমার আল্লাহ, আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের প্রতি ভরসা। আর কারো কাছে আমার কারো ভরসা নাই। তাহলে মুমিনের যেই তিনটা গুণ হলো, ওই তিনটা গুণের নাম হলো বান্দা তুমি শুনে নাও। যে গুণগুলা হলো আল্লাহর নাম যখন তোমার সামনে নেওয়া হয়, তোমার অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তোমার ঈমান বেড়ে যায়। আবার যখন তুমি সমস্ত কাজের মধ্যে কি করো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করি। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন তারা হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ এখানে বলেন নাই যে নামাজ পড়ো। প্রশ্ন হইতে পারে যে হুজুর নামাজ প্রতিষ্ঠা কিভাবে করব? আল্লাহ তো এখানে নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা, এই আয়াত দ্বারা বুঝাইয়ে দিয়েছেন যে বান্দা তুমি যে নামাজ পড়বা, নামাজের একটা ব্যবস্থা তুমি করতে হবে। কেমন ব্যবস্থা? তুমি যে কাজ করো না কেন সমস্ত কাজের জন্য একটা প্রিপারেশন নাও। তুমি সমস্ত কাজের জন্য একটা প্রিপারেশন নাও। সেই নামাজের জন্য তোমার একটা প্রিপারেশন নেওয়া লাগবে। নামাজটা তুমি কিভাবে পড়বা, নামাজের জন্য জায়গাটা পাক থাকা লাগবে। নামাজ পড়ার জন্য তুমি ওযু করতে হবে, নামাজ পড়ার জন্য তোমার কাপড় পাক থাকতে হবে, নামাজের সমস্ত ব্যবস্থা থাকতে হবে। নামাজ তুমি কিভাবে পড়বা? পশ্চিম দিকে পড়বা না, পূর্ব দিকে পড়বা না, দক্ষিণ দিকে পড়বা, পশ্চিম দিকে নামাজ পড়বা রে বান্দা। তোমার সেই ব্যবস্থাটা তুমি করতে হবে। নামাজটা তুমি এইভাবে প্রতিষ্ঠা করবা, ওযু করতে হবে। আমরা ওযু করি নামাজের আযান করছে, আযান করা মাত্রই ঘাটের মধ্যে দৌড় দেই, আর দৌড় দিয়ে জ্ঞান মুখ দই, নাক দই, পুরা তারা সমস্ত সব কিছু পুরা তারা। ওযুর মধ্যে গেলে আমি ওযুর সমস্ত যে আমার যে ওযুর মধ্যে দোয়া আছে, দোয়াটা আমি করতে হবে বিসমিল্লাহ বলিয়া। আমি পানির মধ্যে হাত কোনো পুরা তারা নাই, কোনো জিনিসের মধ্যে কোনো পুরা তারা করবেন না। তারা ওরা যদি করেন রে ভাই, তাহলে পুঙ্খানু ভাবে আপনার ওযুটা আদায় হবে না। আপনি ওযু যখন মুখ ধোবেন, মুখ ধোয়ার সময় যদি আপনি পরিপূর্ণভাবে আপনার এই মুখটা ধোন না, তাহলে আপনার ওযুটা হবে না। আপনি ওযু করতে হবে, তারা হুয়া না করে সুন্দরভাবে ওযু করতে হবে। আপনার শরীরটা পাক আছে কিনা আপনি খেয়াল রাখতে হবে। এখন যদি আপনি রাতের মধ্যে আপনার এমন অবস্থা হয়েছে, কিন্তু আপনার গোসল আপনার উপর ফরজ, কিন্তু আপনি গোসলটা করলেন না, আর গোসল না করিয়া মসজিদের দিকে রেডি হয়ে গেলেন, তাহলে আপনি তো নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপর আল্লাহর নবী বলেন যাদের উপর গোসল ফরজ করা হয়, গোসল ফরজ হয়েছে, আর সে যদি গোসল করে না, তাহলে সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে লানত দিতে থাকেন। নাউযুবিল্লাহ। তাহলে যাদের উপর গোসল ফরজ হবে, গোসল ফরজ হওয়া মাত্রই গোসল করার চেষ্টা করা লাগবে। এখন আমার নামাজের যে প্রতিষ্ঠা করব, নামাজটা কিভাবে প্রতিষ্ঠা করব
সেই নামাজটা প্রতিষ্ঠা আমি এভাবে করতে পারবো যে নামাজের জন্য ভালোভাবে ওযু করতে হবে, নামাজের জায়গাটা পাক থাকতে হবে, নামাজের সমস্ত সব ব্যবস্থা থাকতে হবে। আর এই নামাজটা হবে শুধু একমাত্র আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বিতীয় কারো জন্য হতে পারবে না। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে সবাই অগ্রসর হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জয় শ্রী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের চারটা গুণের কথা বললাম, এরপরে যে গুণটা সেই গুণটা হলো যে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে বান্দা ব্যয় করে। বান্দাকে আল্লাহ রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে বান্দা ব্যয় করে নিজের সমস্ত ধরনের যা যাবতীয় প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনটা সে মিটায়। কিন্তু মিটানোর পর তার উপর যে যাকাত ফরজ হয় সেই যাকাতটা যদি সে ঠিক মতো দিতে পারে, তার রিজিক যে আমি আল্লাহ দিয়েছি সেই রিজিকের হক আদায় হবে। তার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার পরে যদি সে যাকাতটা আদায় না করে তাহলে সে আল্লাহর একটা ফরজ বিধানটা তরক করলো। সে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে সে ব্যয় করতে হবে। সে মসজিদ মাদ্রাসার মধ্যে তুমি দান করো, তোমার কাছে কোনো মানুষ যদি কোনো কিছু চায় তাহলে তুমি তাকে কখনো ফিরাইয়া দিও না। তাকে ভিখারি যে কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু চায় তাকে তুমি কখনো খালি হাতে ফিরাইয়া দিও না। সেটা মুমিনের গুণ হইতে পারে না। এই হলো মুমিনের পাঁচটা গুণ। তাহলে আসুন যে এই পাঁচটা গুণের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে গুণের কথা বলেছেন, প্রথম গুণের কথা আল্লাহ বলেছেন যে বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন সে ভীত হয়ে পড়ে আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে, কারণ তার মালিকের কথা সে স্মরণ করে। বান্দা চুরির মধ্যে গেছে, চুরির মধ্যে নেওয়ার পর যখন কোন মানুষ তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তখন সে সমস্ত কাজ চুরি ছাড়িয়া আল্লাহর ভয়ে চুরি ছাড়িয়া সে ভালো হয়ে যায়, কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। তাই নামাজের মধ্যে নামাজের কথা বলা হয়। সবাই বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু নামাজে তার যাওয়া হয় না, অবহেলা দেখায়। কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই, শুধু অবহেলা অবহেলা অবহেলা। নামাজ আজ পড়বো কাল পড়বো, শুধু অবহেলা অজুহাত দেখায়। বলে আমি নামাজ পড়ি, নামাজ পড়বো, আমার তো কাম ঠিক না, নিজে গোসলও করি না। একদিন মনে করলে সপ্তাহে একদিন গোসল করে শুক্রবার, গোসলেরও কথা ঠিক নাই। নামাজ পড়বো কি শরীরও পাক না, নামাজ শরীর ভালো না, কাপড় ভালো না। তুমি মুসলমান নাকি? মুসলমানদের একটাই পবিত্রতা সর্ব অবস্থায়। বিমানের একটা অঙ্গ হলো সে পবিত্র থাকতে হবে সর্ব অবস্থায়। যদি পবিত্রতা করতে তাহলে বেঈমান হয়া যখন তোর মৃত্যুবরণ হবে নাপাক অবস্থায় মৃত্যু হবে। কারণ সর্ব অবস্থায় আমি মৃত্যুর প্রস্তুত থাকতে হবে। আমি যে এখানে বসা আছি এখান থেকে ওঠার কোনো গ্যারান্টি আমার নাই, কারণ এখানে হয়তো আজরাইল যদি আমার ট্রেন শেষ হয়ে যায় আজরাইল এসে আমাকে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। কারণ তাই আমি সর্ব অবস্থায় মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। আর কি যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে নামাজ করব না। আমি আমার উপর রোজা ফরজ হয়েছে, আমি কেমনে রোজাটা ছাড়ি? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে থাকে তাহলে আমি কখনো রোজা ছাড়তে পারবো না। কারণ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান, সেই ফরজ বিধানটা হলো রোজা। আমি এই রোজাটা যদি ছাড়ি তাহলে আমার হবে না, কারণ আমার মালিকের সামনে কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি দিতে হবে। তাহলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের
তখন ওই মসজিদের মধ্যে আযান হবে, আযান হওয়া মাত্র আমি মসজিদের দিকে চলে যাব, কারণ আমার মালিকের ডাক পড়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া দেখেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমি আয়েশার সাথে বসে গল্প গুজব করতেছেন। এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযান দিয়েছেন। আল্লাহু আকবার। যখন মসজিদের মধ্যে আযান দিয়েছেন, আযান দেওয়া মাত্র তখন আমি আয়েশাকে আল্লাহর নবী বিশ্ব নবী প্রশ্ন করেন, তুমি আবার কে? তুমি আমার সাথে কথা বলতেছো? এমনিতে আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর নবী কি বলতেছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী আয়েশা, আপনি কি আমাকে চিনেন না? আয়েশা আবার কে? আমি আবু বকরের মেয়ে আয়েশা, আবু বকর আবার কে? তখন দেখতেছেন বিশ্ব নবীর চেহারাটা লাল হয়ে গেছে। তখন আর প্রশ্ন করলেন না, প্রশ্ন না করিয়া তখন আল্লাহর নবী চলে গেলেন মসজিদের মধ্যে। যখন নামাজ পড়িয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে আসলেন। আসার পর দেখা যায় তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমি আয়েশাকে চিনেন? আল্লাহর নবী বলেন, তুমি কি বলতেছো? নিজের স্বামী নিজের স্ত্রীকে চিনবে না? তোমার কি কোনো সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবা আবু বকরকে চিনেন? আয়েশা, তুমি কি বলতেছো? আমার সবচেয়ে বিপদের দিনের সাথী, আমার প্রিয় বন্ধু আবু বকরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি বলেন, ও আয়েশা, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমার মালিকের ডাক পড়ে গেছে। ওই আবু বকর, ওই বেলাল যখন মসজিদের মধ্যে আযান দিয়েছে, আমার মালিকের ডাক পড়ে গেছে। আমার মালিকের ডাকে যদি আমি সাথে সাথে সাড়া না দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে কি জবাব দিব? মহান আল্লাহ যদি এই কথা আমাকে জিজ্ঞাসা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিব? আল্লাহর নবী হওয়ার পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, মাসুম বানাইয়া দিয়েছেন। এরপরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়। তাহলে তো আমি আর আপনি এমন মুসলমান, আমরা আল্লাহর প্রতি যদি ভয় না রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় না যদি রাখি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। কিয়ামতের কঠিন নিজের সন্তানও চিনবে না, নিজের স্ত্রীও চিনবে না, নিজের মাও চিনবে না, বাবাও চিনবে না। সাধারণ দুনিয়ার মধ্যে তুমি দেখলে না যে করোনা ভাইরাসের কারণে, ওই করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পর নিজের সন্তানটা বাবার কাছে যায় না। করোনা ভাইরাস নিজের শরীরের মধ্যে এসে যাবে, নিজের বন্ধুর কাছে যায় না, মাস্ক লাগায়। করোনা যদি নিজের শরীরের মধ্যে এসে যায়, অনেক দূরে থেকে হাত মিলায় না। এমন ভয় অন্তরের মধ্যে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়ঙ্কর দিন শূন্য হবে, সেই দিন দুনিয়ার কোনো ক্ষমতা থাকবে না। তোমার কোনো টাকা সেদিন কাজে আসবে না, তোমার কোনো টাকা কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না। সেই দিনটা হবে এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর দিন হবে রে বান্দা, রে বান্দা তুমি শুনে নাও, সেই দিনটা এমন ভয়ঙ্কর হবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে। বান্দা তুমি শুনে নাও, সেদিন তুমি পিছনের দিকেও যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তখন মাথা নত করিয়া থাকতে হবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাথা নত করে থাকতে হবে। তোমার একটা নেকির জন্য তোমার বাবার কাছে যাইবা, বাবা তখন তোমাকে ফিরাইয়া দিবে। তুমি কে দুনিয়ার মধ্যে, তুমি কে ছিলে আমার জানি না, তোমাকে আমি চিনি না, নিজের বন্ধুও চিনি না, নিজের বাবাও চিনি না, নিজের মাও চিনি না, কেউ চিনি না। তখন দেখা যায় বান্দা এমন ভাবে হতাশা হইয়া, বান্দা এমন ভাবে হতাশাগ্রস্ত হইয়া আফসোস আফসোস করে চলে। আরে বান্দা দুনিয়ার মধ্যে কি করলাম রে, দুনিয়ার সারাটা জিন্দেগিটা নষ্ট করে ফেললাম, নামাজ পড়লাম না,
সমস্ত সন্তানের জন্য নিজের জীবনটা ব্যয় করলাম। আজ আমার এমন অবস্থা হলো, একটি নাকির জন্য আমি আটকে গেছি, জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না। আজ জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না। কিয়ামতের কঠিন ময়দানে তো ভয়ঙ্কর হবে, কেউ কাউকে চিনবে না। আমি নামাজ পড়লাম না, অবহেলা করিয়া আমল করলাম না, ইবাদত করলাম না, তাহলে আমি এই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে কেউ সাহায্য করবে না। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। তুমি যদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হইতে চাও, তাহলে বান্দা তুমি আল্লাহর প্রতি ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর সমস্ত হুকুম মানো। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমি এক নম্বরে ভয় রাখতে হবে, কারণ কিয়ামতের কঠিন ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে ওই জাহান্নামটা এমন ভয়ঙ্কর হবে, এই জাহান্নামটা এমন ভয়ঙ্কর হবে, সেই দিন জাহান্নাম সবাইকে পিছন দিক থেকে পাকড়াও করতে চাইবে। ওই জাহান্নামটা এমন ভাবে বান্দাকে গ্রাস করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, আর জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, হে জাহান্নাম, আল্লাহ ওই বান্দাদেরকে দাও তারা কেন নামাজ পড়লো না, কেন আমি আল্লাহর ইবাদত করলো না, কেন নাফরমানি করলো, আল্লাহ ওই বান্দাদেরকে তুমি আমি জাহান্নামের মধ্যে দাও। জাহান্নামের চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে, জাহান্নামকে তো থামানো যায় না। 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায় বাঁচাইতে পারে না। এমন অবস্থা শুরু হয়েছে, এমন অবস্থা আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেছে। ওগো মালিক, আয় আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে দিও না। মালিক বলে জাহান্নামের মধ্যে আমার একটা উম্মতকে দাও, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে যাব না, আমি জান্নাতের মধ্যে যাব না। ওগো আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে দেখা যায় থামানো যায় না। এ ফেরেশতারা তোমরা জাহান্নামকে থামানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, হে ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ওই দেখো ওইখানে কিছু পানি জমা আছে, ওই পানিটুকু জাহান্নামের মধ্যে ছাড়ো। জাহান্নামের মধ্যে যখন তুমি ওই পানিগুলো ছাড়বা, পানি ছাড়া মাত্র জাহান্নাম থেমে যাবে, জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হবে না। ফেরেশতারা ডাকতে বলে, ওগো মালিক, ওই পানিটুকু কিসের পানি? ওই পানি কি জমজমের পানি, না ওই পানি আমার হায়াতের পানি? ওই পানি কি সমুদ্রের পানি, না বৃষ্টির পানি? আল্লাহ বলেন, আরে ফেরেশতারা বলে, না না না, ওই পানিটা বৃষ্টির পানি না। ফেরেশতারা ধরে না, এ ফেরেশতারা ধরে না, ওই পানি জমজমের পানি না, ওই পানি আবে হায়াতের পানি না, ওই পানি অন্য কিছুর পানি না। তাহলে কি করলা? ওই পানি কিসের পানি? আল্লাহ বলবেন, হে ফেরেশতারা ধরে না, শুনে না, শুনে না, ওই পানিটুকু হলো আমার গুনাহগার বান্দারা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে শেষ রাতে আমি আল্লাহর কাছে কাঁদতো, আমি আল্লাহর কাছে কাঁদতো, আমি মহান আল্লাহর ভয়ে কাঁদতো। আমি আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ ওই পানিটুকু জমা করে রাখতাম, আর ওই পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামে ফিরাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বান্দা আল্লাহর কাছে যদি হাত তুলে কাঁদে, আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিগুলা জমা করিয়া আল্লাহ রাখেন, আর কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ওই পানিটুকু জাহান্নাম
জাহান্নামের মধ্যে ছাড়বেন আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে থামাইবেন। তাহলে দেখেন তাকাইয়া যদি আমি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকলে আমি প্রকৃত মুমিন হইতে পারি। তাহলে দেখেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি হওয়ার পরেও জান্নাতের মধ্যে হাসান বসরির চাইতে জান্নাতের মধ্যে হাসান বসরির চাইতে একজন কামারের সম্মান অনেক বেশি। কেমনে সম্মান বেশি দেখেন তাকাইয়া যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ শব্দে দেখেন, যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর ওই হাসান বসরির মুরিদ শব্দের মধ্যে দেখেন যে জান্নাতের মধ্যে হাসান বসরির চাইতে একজন কামারের সম্মান অনেক বেশি, একজন সাধারণ কামারের সম্মান অনেক বেশি হাসান বসরির চাইতে। এমনিতে ওই মুরিদ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মুরিদ ঘুম থেকে উঠিয়া সেই কামারের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ওই কামারের স্ত্রীকে প্রশ্ন করলেন যে আপনার স্বামীর এমন কি গুণ যে ওই গুণগুলোর কারণে হাসান বসরির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে এত সম্মান দান করলেন, এই গুণগুলো কি বলবেন আমাকে? ওই হাসান বসরি ওই কামারের স্ত্রী তখন ডাক দিয়ে বলে, আমার স্বামীর এমন কোন গুণ আমার জানা নাই, যে এমন কোন গুণ আমার জানা নাই যে ওই গুণগুলোর কারণে জান্নাতের মধ্যে এত সম্মানিত হইলেন, এই গুণগুলো আমার জানা নাই। একটা গুণ শুধু আমার জানা আছে, সেই গুণটা হলো যখন মসজিদের মধ্যে আজান হইতো, আজান হওয়া মাত্রই তিনি মসজিদ চলে যাইতেন, এমন দ্রুত গতিতে যাইতেন যখন তিনি কাজের মধ্যে থাকতেন হাতুড়া দিয়া এই লোহার মধ্যে যখন এভাবে বাড়ি দিতেন, হাতুড়া দিয়া যখন লোহার মধ্যে বাড়ি দিতেন, এই মুহূর্তে যখন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আজান হওয়া মাত্র এই যে হাতুড়াটা তিনি পিছনের দিকে নিয়েছেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছেন, এই বলা মাত্রই হাতুড়াটা পিছনের দিকে ফালাইয়া সামনের দিকে আর আনেন না, পিছনের দিকে ফালাইয়া মসজিদের দিকে দৌড় দিয়ে। এই একটা গুণ আমি আমার স্বামীর দেখেছি। একদিন আমার স্বামীকে প্রশ্ন করলাম, আমার প্রাণের স্বামী, একটা প্রশ্ন আপনাকে আমি করব, সেই প্রশ্নটা হলো যে আপনি দেখছেন আমি যখন সবসময় কাজের মধ্যে থাকেন, আর কিন্তু মসজিদের মধ্যে যখন আজান হয়, আজান হওয়া মাত্র আপনি এই হাতুড়িটা সামনের দিকে না নিয়ে পিছনের দিকে ফালাইয়া মসজিদের দিকে দৌড় দেন, এর কারণটা কি আমি জানতে চাই। এমনিতে ওই কামার ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী তুমি শুনে যখন আমার মসজিদের মধ্যে আজান হয়, আজান হওয়া মাত্রই আমার মালিকের ভয় আমার অন্তরের মধ্যে থাকে যে আমি এই পিছন থেকে যখন হাতুড়াটা নেই আর হাতুড়াটা সামনের দিকে তখন আমি আর আনি না, পিছনের দিকে ফালাইয়া দৌড় দেই। কারণ কি কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে কি জবাব দেব? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে আমি হাতুড়িটা আর সামনের দিকে রাখলা, পিছনের দিকে ফালাইয়া মসজিদের দিকে দৌড় দেই। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে সম্মানিত হবে, এমন সম্মানিত হবে ভাই দুনিয়ার মানুষের কাছে সম্মানিত, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত, কিয়ামতের কঠিন ময়দানেও সম্মানিত হবে। এমন সম্মানীয় হবেন ভাই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ আপনার সমস্ত গুণগুলো তুলে ধরবেন, আর কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আপনার গুণগুলো তুলে ধরিয়া আল্লাহ তো জান্নাতের মধ্যে আপনাকে দিবে। এমন গুণ আপনি অর্জন করবেন, এমন গুণ আপনি যদি গ্রহণ করেন যে বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হয়ে যাওয়া মাত্র এমন গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তিনি একটা নসিহত ছিল, সেই নসিহতটা আরেকজন খাদিম এসে বলেন, জানাজার মধ্যে দেখা যায় হাজার হাজার মানুষ
করেছেন দেখেন দেখাইয়া তিনি